হ্যালো গাইস, আমরা মে মাসের 4 তারিখে সিকিম যাব এবং অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে সিকিম গ্যাংটক ঘুরতে যাব। এখন সেই স্বপ্ন পূরণ হতে চলেছে এবং তাও আবার নিজের বাইকে। প্রথমবার এক্সপিরিয়েন্স কেমন কি জানি না, বাইকের এক্সপিরিয়েন্স কেমন কি হবে জানি না, কিন্তু যা হবে দেখা যাবে। মুখে সাহস আছে, যাব। এই আর ব্যাগ গোছানো হয়ে গেছে, এখন কিছু কিছু বাকি আছে। আর সবই মনে হচ্ছে নিয়ে নিই, কিন্তু নিলে পরে ব্যাগটা খুব বড় হয়ে যাবে, কারণ গাড়ি নিয়ে যাওয়ার সময় ছোটো ব্যাগ হলে সুবিধা হয়। এবং আরও মালপত্র আমরা ব্যাগ বাঁধছি, তো সিকিমের উদ্দেশ্যে বেরোবো রাত 11টা। মোটামুটি সব বাঁধা টান্ধা হচ্ছে। একটা যাবে হাতিয়ার, আর একটা যাবে পালসার। মোটামুটি আমাদের বাঁধা চলছে। আমরা প্রথমবার বাইক নিয়ে ট্যুরে যাচ্ছি, আশা করি অসুবিধা হবে না। সাথে আছে আমাদের রাজা ভাই, ও অনেকবার ট্যুরে গিয়েছিল বাইক। বাকিটা রাস্তায় যেতে যেতে কথা হবে, দেখা হবে। তো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি সিকিমের উদ্দেশ্যে। এবার আমরা বেরিয়ে যাব। মোটামুটি টাইম 11টা হয়ে গেছে। আমরা এখন জঙ্গিপুর বেরিয়ে এসে ধাবাতে একটু চা খাচ্ছি। মোটামুটি এখন 2:28 বাজে, বেরিয়েছি তখন বাজে 12টা। এখন গাড়ি ছাড়বো। এখন রূপম আমাদের রাইড করছে, আমি 2 ঘন্টা রাইড করলাম। এখানে রাজা এখনো পর্যন্ত রাইড করে যাচ্ছে। রোডে খুব জাম থাকে, আর একটা একটা করে গাড়ি পাস কাটানো হয়, আস্তে আস্তে যেতে হয়। এখানে বড় ব্রিজ তো। আর এই মুহূর্তে আমাদের সাইড থেকে একটা ট্রেন যাচ্ছে, সম্ভবত এটা কাঞ্চনজঙ্ঘায় হবে, শিলিগুড়ি যাবে হয়তো। আমরা 300 কিলোমিটার পথ অতিক্রম করার পর এখন আমরা সোজাপুর রেল ট্র্যাকের কাছে, আর এখনও যেতে হবে 125 কিলোমিটার, তাহলে শিলিগুড়ির দিকে রওনা দিতে পারবো। শিলিগুড়ি থেকে এখন আছি বিহারে। এখানে এসে আমার গাড়ির টায়ার 2-3টে লিক হয়ে গেছে, তো সেগুলো আর সারাচ্ছি না, আমি টায়ারটাই চেঞ্জ করে দিচ্ছি, কারণ ওপরে অনেক অফরোডিং আছে, ওই জন্যে আর আপনি রিস্ক নিতে চাইছি না, ওই জন্য টায়ারটা চেঞ্জ করছি। এখান থেকে শিলিগুড়ি সামনেই হয়তো। আর একদম সবুজে সবুজ ভরা, কত সুন্দর, সবুজে সবুজ শুধু দুই পাশে। সামনে হয়তো